রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে আমি ভালো নেই। কেন? আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ, প্লাস হচ্ছে গলাটাও প্রচণ্ড খারাপ। তো যাই হোক, তবে আমাকে তো ভিডিও ছাড়তেই হবে নতুন নতুন কমেন্টসের জন্য। তো তাই জন্য আর কি আবার একটা নতুন ব্লগ, নতুন দিন, নতুন মোটিভেট নিয়ে আর কি শুরু হয়ে গেছি। তো যাই হোক, দিনটা দেখতেই পারছো প্রচণ্ড মেঘলা দিয়ে শুরু করেছি আজকে। আর আজকে সারাদিনই বলতে পারো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো কোনো দিকে না দেখে আমি হচ্ছে আজকের দিনটা ছিল শনিবার, না শনিবার নয়, মঙ্গলবার। তবে এটা মঙ্গলবারের ক্লিপ, আর হচ্ছে বুধবারে মানে আজকের দিনের যে ক্লিপটা ওইটাও আর কি আজকেই আমি শেয়ার করছি তোমাদের সাথে কিছুটা। তো যাই হোক, তো এখানে দেখো কালকেতে আমি রান্না করেছিলাম মাছ, কিছুটা পড়েছিল, তবে মাছটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছিলাম। তো ওখানে দেখো আমি এখানেতে বেটেছি কালো মানে আদা, জিরে আর হচ্ছে মগজদানা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে দেখো আমি যে সয়াবিনটা ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে, আর ওইদিকে পটলটাতে নুন দেওয়া হয়নি, এখানে এই মাত্র আর কি কেটে দিল আমার শাশুড়ি মা। তো যাই হোক, তো প্রথমে সয়াবিন আলুর ঝোল করব, তাই জন্য এখানেতে অল্প অল্প করে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। নেওয়ার পর মানে হচ্ছে নুন হলুদ দিয়েছি। আমি না নুন হলুদ দিয়ে কখনোই আলু ভাজি না, কেন আমার মনে হয় যে নুন হলুদ দিয়ে ভাজলে না একটা মানে কি বলবো, একটা মানে কেমন একটা লাগে খেতে, মানে মনে হয় যেন টেস্টটাই চলে গেছে। তবে এই যে আলু আমি হচ্ছে কড়াতে দিলাম হালকা ভাজার পর, তো সেইটার জন্য একটা আলাদাই আর কি ক্রিস্পি ভাব আর হচ্ছে টেস্টটা বেড়েও যায়। তো তারপরে এখানে যে একটু মধ্যেখানটায় আলুগুলো সাইড করে একটুখানি তেল দিয়েছিলাম। তো তেল দেওয়ার পর সব কিছু নিয়ে ভালো করে হলুদ, লঙ্কা আর ওই যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখো ভালোভাবে বলতে পারো একদম কষানো হয়ে গেলে আরেকবার 2-3 বার করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে তবু স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। তো মানে যদি আমি ভিডিওটা স্টেবল রাখতাম তাহলে অনেকটাই মানে হয়ে যেত, লং ভিডিও হয়ে যেত, তাই জন্য। তো তারপরে জল ঢেলে একদম সেদ্ধ করে নিয়েছি। তো এখন দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো সয়াবিনের তরকারিটা আমি বানিয়েছিলাম, তবে দুর্দান্ত হয়েছিল জানো তো। আর সবাই বেশ মানে বেলাতেই আর কি উঠে গেছে তরকারিটা, তবে আর রাতের জন্য আর কিছু রাখা হয়নি। তো আবার রাত্রিবেলা কিছু করতে হবে আমাকে। তো চলো, তারপরে এখানেতে এবার আমি তেল দিয়ে দিয়েছি। তেলেতে আগে ওই যে 4টে পটল ছিল, সেই 4টে পটল দিয়ে দিয়েছি, একদম ভাজা ভাজা করে নেবো। তবে ওই যে একটু নুন খড় হয়ে গেছিলো, কারণ নুনটা প্রচণ্ড পড়ে গেছিলো আর কি। তো যাই হোক, তবে পটল ভাজাটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালোভাবে এখন নাড়তে থাকবো। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর অবশ্যই যেন যদিও বা দেখো তো প্লিজ আমাকে একটা কমেন্ট করো, যেন তোমাদের একটা কমেন্ট আমাকে আগে যাওয়ার জন্য অনেক অনেক মোটিভেট করে। আর আপনাদের একটা লাইক আমাকে আগে যাওয়ার জন্য, ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট করে। আর না হলে কি হয় জানো তো, মনে হয় যে খামাখাই বানাচ্ছি, কেউ দেখছে না। আর সত্যি এত পরিশ্রমের পর সত্যি যখন ভিডিও ভিউজ হয় না, প্রচণ্ড খারাপ লাগে। তো এই আর কি, তাই জন্য আর কি তোমাদেরকে বলছি। তো জানি আমার হচ্ছে এটা বলা উচিত হবে না, তো প্লিজ তোমরা আর কি একটু যখন ভিডিওটা দেখছো তো প্লিজ একটু কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। তো এখানেতে কাঁচা লঙ্কা আর মগজদানা আর হচ্ছে জিরে আর আদা বাটা দিয়েছিলাম, তবে এইগুলো একদম মিক্স করে
আর তারপরে এখানে যে একটু জিরে গুঁড়ো ছিল, তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিক্স করে আর তারপরে আমি রান্নাটা করে নিয়েছিলাম। তবে একটু কষতে লাগবে। আর জানো তো মানে যে মশলাটা কালো হয়ে গেছিলো কেন, তবে মশলাটা না প্রচণ্ড আর কি, যখন পটল ভাজছিলাম তখন পটলগুলো না ব্ল্যাক কালো হয়ে গেছিলো, আর যেহেতু কালো হয়ে গেছিলো তাই জন্যই আর কি এরকমটা হয়েছে। তো তবেও আর কি তারপরে একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা দারুণ হয়। তবে তোমরা যদি ম্যাগি মশলা থাকে ম্যাগি মশলাও দিতে পারো, তবে আমার কাছে ম্যাগি মশলাটা ছিল না, আমার কাছে হচ্ছে তড়কা মশলা ছিল আর একটা মশলা ছিল মিট মশলা, তবে একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখানে একদম আমার রান্নাটা আর কি ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটাকে। এই দেখো তেলটা কেমন ছেড়ে গেছে, তার মানে আমার একদম মশলাটা কষা কষা হয়ে গেছে। তো এবারে আমি এতে জল ঢেলে দেবো। আর এরকম করে তোমরা আবার এতেতে না একটু তিলও দিতে পারো, সাদা তিল বা হচ্ছে কালো তিল, তবে তিল দিলে না একটু টেস্ট আলাদা হয়। তবে ওই যে বিয়ে বাড়ির মতন একটা হতে হয়, মানে আমি একটা চ্যানেলে দেখেছিলাম যে তিল দিয়ে রান্নাটা করে, তবে আমি যখন রান্নাটা দেখি না বেশ দারুণ হয়েছিল, মানে খেতেও যেরকম, আমি একবার ট্রাই করেছিলাম বেশ দারুণ হয়েছিল, খেতেও যেরকম হয়েছিল আর খুব সুন্দর আর কি, ভালোও লেগেছিল। তো তারপরে দেখো এখানে কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর একটু ফুটে গেলেই আর কি মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরেতেই এখানেতে আমি একটুখানি ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো তারপরে দেখো এখানেতে না আমি একটু শাক ভাজা ভেজে নিচ্ছিলাম, বলতে পারো ওই যে কী বলো এটাকে, সুজনি শাক ভাজা, আর হচ্ছে একটু ওই শাক দিয়েছিলাম, সজনে শাক, দেখতেই পাচ্ছ সজনে শাক দিয়েছিলাম আর সুজনি শাক দিয়েছিলাম। দুটো শাককে মিক্স করে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভাপিয়ে নেবার পর একদম ভালোভাবে আমি আর কি নুন দিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার মাম্মাম আর কি পটল ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তো পটল ভাজা খাচ্ছিল কেমন, মানে ওই যে বীজগুলো থাকে বীজগুলো খেয়ে নেবে দিয়ে বাকিটা ফেলে দেবে। আর এখানে দেখো ও নাটক করছিল, তবে এদিকে আবার দেখলাম যে ওইদিকে চলে যাচ্ছে, দেখো ওইদিকে ছুটছে, ওর কাকা গেছে বলে ওইদিকে ছুটে পড়ছে। আর এই সময় আবার মুষলধারে বৃষ্টি চলে এসেছে। তো এখানেতে আমি একটুখানি ঘুমাচ্ছিলাম, তো এখানে বলছিলাম যে আমি আর কি ঘুমাচ্ছি, তবে তোমাদের বাড়িটা একটু দেখাই। তো এখানেতে দেখো আমার বাড়িটা, মানে আমার যে রুমটাতে থাকি মাস্টার রুমটা, তো ওখানেতে আর কি মানে খুব বেশি আর কি নেই ফার্নিচার, তবে ওই যে একটুখানি মধ্যে আর কি সাজিয়ে রাখতে ভালোবাসি এটা আর কি। তবে আমি তো 3 বেলা পড়াতে যাই, তো 3 বেলা যেহেতু পড়াতে যাই বাকি ঘরেতে একটু টাইম পাই না, তো যতটুকু টাইম পাই বেশ ভালো করে এই ভিডিও আর মেয়ে নিয়েই টাইম কেটে যায় গো। তো এটা তার পরের দিনের ক্লিপ। তো এই দেখো আমি এই যে সকালবেলা, মানে আজকের দিন হচ্ছে বুধবার, গুরু পূর্ণিমার দিন, বেশ মেজাজটাও ভালো ছিল আর চারিদিকে পজিটিভিটি একদম অ্যাটাচ করছিল আমাকে। তো এই দিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড হাওয়া উঠছিল আর আমি তো এখন ছাদে রয়েছি, ছাদে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে। তো এখনও ছাদেতে প্রচণ্ড মেঘ করে আছে, চারিদিকটা অন্ধকার, তাই জন্য আমি ছাদে চলে এসেছি। আর শান্ত ভাব আছে বলে আমার আওয়াজটা ইকোও হবে না আর বেশ ক্লিন আসবে, তাই জন্য আমি ছাদে চলে এসেছি। আমার রিসেন্টলি জানো তো আমার যে মাইকটা ছিল না, মাইকটা একটু খারাপ হয়ে গেছে, মানে ডিস্টার্ব করছে, তো তাই জন্য। তো চলো তারপরে দেখো এখানেতে এই যে নিরামিষ বানাতে হয়, যেহেতু মা আর বাবার হচ্ছে দীক্ষা নেওয়া হয়ে গেছে বাপির, তো তাই জন্য এখানেতে যে ভাত খেতে নেই, তো এবেলা আর কি লুচি নয় পরোটার রুটি করেছিলাম, ঘুগনি আর কুমড়োর তরকারি করেছিলাম। তো এখানে ঘুগনিটা করে নিচ্ছি। প্রথমে আলুটাকে একদম ডুমো ডুমো করে কেটে হচ্ছে তোমার যে এটা রয়েছে ছোলা মটর আর আলুটাকে ভালো প্রেশার কুকারে হলুদ আর নুন দিয়ে ভালো করে আর কি করে নিয়েছি, প্রথমে সেদ্ধ করে নিয়েছি। 3টে হুইসেল দেওয়ার পর একদম এই আদা জিরে বাটা আর টমেটোকে গ্রাইন্ড করে আর এখানেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর এখানে 2টো তেজপাতা দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম,
একটু কালো জিরে দিয়েছিলাম। তো তারপরে ভালোভাবে আমার হয়ে যাওয়ার পর একটু এখানে তাড়কা মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখানেতে আলুগুলো বেশ একটু মানে আমরা আর কি যখন বড় বড় করে আলুগুলো কাটি না তখন আর কি সেদ্ধ হয়ে যায়, তো আমি এরকম করে আমি একটা গ্লাসের পেছন দিকটা করে দিই। এখানে যে দেখো তাড়কা মশলাটা রয়েছে, তাড়কা মশলাটা দিয়ে দিচ্ছি, তবে একটুখানি ছিল বলে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর একটু নুন হয়ে গেছিলো, নুনটা একটু বেশি পড়ে গেছিলো, কারণ আমি নুনের মাপটা বুঝতে পারি না। কারণ আমাকে ডক্টরে বলেছে যে আমার তো যেহেতু প্রেশার কম, তো তাই জন্য ডক্টর বলেছে আমাকে নুন খেতে, অতিরিক্ত নুন খেতে, বা মানে লিমিটে খেতে, আনলিমিটেড নয়। তো তাই জন্য নুনটার পরিমাণটা না আমি বুঝতে পারি না। তো তারপরে দেখো এখানেতে আমি সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছিলাম, আর সব ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে, আর আজকেতে যেহেতু পূর্ণিমা, তো আজকে আমাদের ওখানে তো ভোগ, তো আমাদের এখানে ভোগ যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, বাসন কোসন মাজা ছিল, মেজেও নিয়েছিলাম, ভালো করে ধুয়ে আম পল্লব নিতে গেছিলাম। তো দেখলাম যে রিসেন্টলি একটা গাছেতে পেয়ারাটা পেকে গেছে, তো আমি ভাবলাম ঠাকুরকে দেওয়া যাক, তো তাই জন্য আর কি গাছ থেকে পেয়ারাটা পেড়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানেতে আর কি পূজাটা কমপ্লিট করে এখন ঠাকুরমশাই পুজো কমপ্লিট করে দিয়ে গেছে, ভোগ এখন সবাইকে বিলানো হয়ে গেছে। আমাদের পাড়াতে এখানেতে নিতে আসে না, তবে আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বাটি করে দিয়ে আসতে হয়। তো তারপরে দেখো এখানে আমার যে বিছনাটা রয়েছে, বিছনাটা ক্লিন করে নেবো, কেন মাম্মাম তো ওঠেনি, ওকে যতই বলি যে মাম্মাম উঠে পড়, তো উঠতে চায় না। তো আমি বললাম ঠিক আছে, বাচ্চা ছেলে, পুজো হচ্ছে তো কিছু হবে না, এই আর কি। তো তারপরে দেখো এখানেতে এরকম একটা চেয়ার রাখাই থাকে প্রত্যেকটা ঘরেতে, যেখানেতে তুমি হচ্ছে জামা প্যান্ট বলো আর না হলে মানে এই সব বালিশ টালিশ এগুলো রাখা হয়। যেহেতু আমাদের ঘরে খাটটা নেই, খাটটা একটু সমস্যার জন্য খুলে রেখেছি, তো তাই জন্য। তো এখানে দেখো মাম্মাম কেমন আর কি নাটক করছিল, এটা পরের দিন সকালবেলা বললাম না, এটা দুটো ক্লিপ মানে দুদিনের ভিডিও দিয়েছি। তো তারপরে এখানে দেখো রুটিটা করে নিচ্ছি, তবে এর মধ্যে কিছু টুকিটাকি কাজ ছিল অফলাইনে, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমার হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছে, মানে ঘাটালের দিকে গেছে, তো আজকে আসবে না রাত্রিবেলা, তো তাই জন্য আবার কালকে সকালবেলা আসবে, তো ওকে একটু টিফিন দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানেতে আমি বাকি রুটিগুলো করে নিচ্ছি, দিয়ে পরোটাও করা ছিল। তো রুটিগুলো দেখো আমি রুটিগুলো প্রথমেতে আজকে না একটা অন্য আটায় মেখেছি, মানে ওই যে ফুচকা হয় যে আটাটা, বি আটা, ওই আটায় আর কি মেখেছি। কেন ওই যে আটাটা ছিল না, ওই আটাটা আমাদের শেষ হয়ে গেছিলো, আশীর্বাদ আটাটা, তো তাই জন্য এই আটাটা দিয়ে করেছি। তো বেশ ভালোই হয়েছিল, আর দেখো প্রত্যেকটা আর কি রুটি ফুল ছিল। আর ওই দেখো স্টিকারটা দেখতে পাচ্ছ, স্টিকারটা পুরো মাম্মাম পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে। আর কি হয়, বাচ্চা ছেলে যা থাকলে এটা যা হয়। তো তারপরে আর পরোটা সেপ দিতে পারিনি অতটা তাড়াতাড়ি, আমি প্রচণ্ড বিরক্ত লাগছিল, তো তাই জন্য আর কি গোল গোল করেই আর কি পরোটাটা করে নিয়েছিলাম। আর এখানেতে দুটো পরোটা করেছিলাম, যেগুলোতে চিনি দিয়েছি, তো চিনিগুলো আর কি মাম্মাম খাবে বলে দিয়েছিলাম। তো এই দেখো চিনি দিয়ে আর কি করেছিলাম, বেশ এই যখন চিনি দিয়ে করলে না মাম্মাম খুব আর কি পছন্দ করে খেতে। তো তারপরেই দেখো ইপিট উপিট করে ভালো করে পরোটা করে নিয়েছি, তবে 10খানা রুটি করেছিলাম আর 12খানা পরোটা করেছিলাম। তো সব উঠবে না, তো রাত্রেবেলা খাওয়া হবে, মা বাপি খাবে, আর রাত্রেবেলা আমাদের জন্য ভাত করব। তবে মাম্মাম আর ওর কাকার জন্য ভাত তো করতেই হবে। তো রাত্রেবেলা আর কি আমি যখন আসি তখন দেখলাম যে মা আজকে করছে, মানে ভাত বসিয়ে দিয়েছে আর কি। তো দেখো তারপরে এখানে প্রত্যেকটা পরোটা রুটি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন হটপটে রেখে দেবো। তো টাইম পাইনি বলে আবার কোনো একটা জায়গা নিতে যাইনি, এখানে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের ওপরে। তো এখন দেখো এই যে এই প্রেশার কুকারটা আর কি অনলাইনে মাঙ্গিয়েছি মিশো থেকে, খুবই রিজনেবল প্রাইসেতে পেয়েছি আমি। তোমরা যদি কেউ কিনতে চাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর বেশ ভালো জানো তো, এখানে মোট হচ্ছে 25টা মতন আর কি রুটি একদম
ফুলফিলভাবে ভালো করে ধরে যাবে। তো তারপর এখানে একটু তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর এখন একটু 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। ভালোভাবে আর একটু কালো জিরে দেবো, দিয়ে আর কি কুমড়োর তরকারিটা করে নেবো। আর যে এই লঙ্কাগুলো না মিয়ানো থাকে না, তাই জন্য আর কি একটু মানে মিয়ানো হয়ে গেছে লঙ্কাগুলো, তাই জন্য ভালোভাবে আর কি পোড়ে না বলতে ভালো করে ভাজা হয় না। তো একটু টাইম নিয়ে ভেজে নিলাম। তো একটু যাই ফ্লেভারটা উঠে গেল তখনই আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নেবো। তবে এই যে দেখতে পাচ্ছ না, এই যে ক্যামেরাটা নড়ছে, এটা আমার মাম্মাম নড়াচ্ছে। তারপরে দেখো নুনটা একটু দিয়ে দিয়েছি, নুন আর এখন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে, আর এই দেখো এখন আর কি এখানেতে মাম্মাম ক্যামেরাটা ফেলে দিয়েছিল, তার জন্য আর ক্যাপচার করতে পারিনি, একদম জল ঢেলে দিয়েছি ভালোভাবে। তারপরে এই যে একটু ভাজা ভাজা হয়ে গেলেই নুন হলুদ দিয়ে আর কি দিয়ে দিয়েছি। তারপরে বাতাসা ছিল, বাতাসা, তো ওই বাতাসা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। বাস, আর কিচ্ছু লাগবে না এতে দেখতে। এইটাই খেতে দুর্দান্ত হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর এখন ছাদে চলে এসেছি। প্রচণ্ড মেঘ ধরেছে, মানে তোমাদেরকে বলছিলাম। আর নদীতে জানো তো জলটা কমেওছে, বেশ ভালো লাগছে জানো তো। মানে ওই যে বৃষ্টিটা 3-4 দিন জাম হয় না, এই কারণে। তবে আমাদের এখানে আবার মেঘ করেছে। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো সামনে যে জাম গাছটা না, রিসেন্টলি 2 বছর ধরে না জাম গাছটাতে কোনো ফল দিচ্ছে না। আর এখানেতে দেখাচ্ছিলাম যে আমাদের গাছে আর কি পেয়ারা গাছ কটা, মানে আমাদের মানে জায়গাটাতে পেয়ারা গাছ 5টা পেয়ারা গাছ রয়েছে। 5টা পেয়ারা গাছে প্রচন্ড পেয়ারা ধরে। আর পুরো পাড়া, এ পাড়া ও পাড়া সবাই নিয়ে যায় আর কি। আর এখানে আমার একটা বোন এসেছিল, বোন আর কি এখানে মিলে দিচ্ছিল। আর আকাশটা দেখো, ওই দিকটা মেঘ করে রয়েছে, তবে এই দিকটা একদম ফাঁকা ছিল, ভালো লাগছিল জানো। আর বেশ তুলোর মতন লাগছিল, এরকম মনে হচ্ছিল যেন আমি পেরে নিয়ে আসি, মানে মনে হচ্ছে। আর এই দিকটা দেখো যেন ছানা কেটে গেছে, এরকম মনে হচ্ছিল। তবে বেশ ভালো লাগছিল জানো তো, আকাশটাকে অনেক দিন পর, মানে একদমই ওই যে বৃষ্টি ভেজা ভেজা প্যাচ প্যাচের পর এরকম রোদ দেয়, বেশ ভাল লাগে দেখতে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, ফিরছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং আমার পাশে থেকো। আর যদি কেউ নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো চলো, টাটা।